আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদের স্বাগতম। আজকে আমরা কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আমরা প্রবেশ করব। আমরা উপরে কিভাবে যেতে হয়, উপরে কী কী আছে আমরা দেখব। জি, এটি হচ্ছে কাজীবাড়ি হেরিটেজ স্টেটে যাওয়ার যে সিঁড়িটি 200 বছরের পুরনো, আর এটি হচ্ছে সেই 200 বছরের পুরনো বাসা। নিচেরটি হচ্ছে বৈঠকখানা, আর উপরে আরেকটি বৈঠকখানা রয়েছে, আর পাশে রয়েছে সেই পুরনো সেই মানে মোগল আমল নির্মিত সেই মসজিদ। আর মসজিদ নির্মাতার কবরটি হচ্ছে গিয়ে সেই মসজিদের পাশে ঠিক ও জায়গাটা, হ্যাঁ, সৈয়দ সাহেবের কবর। আচ্ছা, তো আমরা আজকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো, উঠে আমরা দেখবো যে উপরে কি আছে। আমরা আজকে কাজীবাড়ি একটু ঘুরে দেখবো, আসুন আমার সাথে। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠছি, 200 বছরের পুরনো সিঁড়ি। আমরা দেখতে একটু ভিউ নেওয়ার চেষ্টা করব। এই যে পুরনো বাসাটা দেখা যাচ্ছে, মসজিদটি, সামনে চৌকোনা জায়গাটি, নিচে নিচে চৌকোনা জায়গাটি আছে। আসলে আমরা এখন একটু উপরে উঠে আমরা চৌকোনা জায়গাটি দেখব। ওই হচ্ছে কাজীবাড়ির দরজা, এবং আমরা কাজীবাড়ির ভিতরে কিতাবখানাটি দেখতে পাচ্ছি। এ পাশে হচ্ছে আপনার দ্বিতীয় বৈঠকখানা, যেটা রইসরা যেখানে বসতেন, আর নিচেরটি ছিল কমন বৈঠকখানা। ওটি সচরাচর মসজিদের পারপাসে এবং পাশে আসা মেহমানদের জন্য ব্যবহার করা হতো। স্পেশাল গেস্টদের জন্য উপরের বৈঠকখানাটি ব্যবহার করা হয়। তো আজ এ পর্যন্তই। আবার কাজীবাড়ির কিছু সংক্ষিপ্ত ট্যুর নিয়ে আবার আমি আসবো আপনাদের কাছে, ইনশাল্লাহ। আপনারা আসবেন, কাজীবাড়িতে ইতিহাস দেখবেন, কিছু অলিখিত ইতিহাস আছে, কিছু আমার ফ্যামিলি হিস্ট্রি আছে, ঢাকার সাথে সম্পৃক্ত অনেক পুরনো ইতিহাস, রাজনীতি, এগুলোর সাথে সম্পৃক্ত। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সামনে এই ইতিহাসগুলো আমি তুলে ধরবো। আর পুরান ঢাকার খাওয়া দাওয়া অবশ্যই আমার এখানে এসে উপভোগ করবেন, এটার দাওয়াত আপনাদেরকে দিলাম। আর তৎকালীন সময়ের জন্য বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।